চতুর্দিকে যখন আওয়ামী লীগের দুর্যোগের কথা শোনা যাচ্ছে, প্রচণ্ড দুর্যোগের মধ্যে আছে, বিশাল সমুদ্রের মাঝে খড়কুটো ধরার চেষ্টা করছে বলে অনেকেই মনে করছেন, সাঁতরে কুলে আসার চেষ্টা করছে, যারা দেশের বাইরে আছেন তারা ফিরছেন এরকম খবর আমরা শুনছি, আদালতে আত্মসমর্পণ করছেন, রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, তাদের নেত্রী দেশে ফেরার কথা ঘোষণা দিচ্ছেন। এরকম মুহূর্তেও যখন তাদের রাজনৈতিক অবস্থা খুবই ত্রাহি অবস্থার মধ্যে, তখন নানা ধরনের খবর আমাদেরকে বেশ মজা দিচ্ছে। কখনো এটা মনে হতে পারে মজা, আবার কখনো মনে হতে পারে এই ঘটনা ঘটছে কেন, তাহলে কি কোনো অশনি সংকেত আসছে? শরীয়তপুরে তেমনই একটা ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি সদর পেয়ে মিছিল করেছে। সত্যি সত্যি যদি বাংলাদেশের রাজনীতির চিত্রটা এটা হতো, এই সহনশীল এবং সহমর্মিতার রাজনীতির চিত্রটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়তো, তাহলে কি অসাধারণ ব্যাপারটাই না হতো। একদিকে বিএনপি আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মিছিল করছে, অন্যদিকে যারা নিষিদ্ধ হয়ে আছে সেই ছাত্রলীগ শরীয়তপুরে শোডাউন করছে। কি ঘটছে শরীয়তপুরের রাজনীতিতে? কি অন্যরকম কোনো মেরুকরণ চলছে, নাকি বাংলাদেশের রাজনীতিতেই কোনো নতুন সিগন্যাল এসেছে? সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীয়তপুরের রাজনীতির কথা। সেখানে যে ঘটনাটা ঘটেছে সেটা একদিকে মজার ভাবা যেতে পারে, আর একদিকে ভাবা যেতে পারে যে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট, এই যে আওয়ামী অধ্যুষিত এলাকা, সেই এলাকায় রাজনীতিতে কি নতুন কোনো মোড় তৈরি হচ্ছে, কিংবা বাংলাদেশের রাজনীতিতেই কি নতুন কোনো সিগন্যাল আসছে যেখানে এই ঘটনাগুলো ঘটছে? কি ঘটলো খবরের কাগজের এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল। কি হয়েছে সেখানে? রাতের বেলা মিছিল হয়েছে, সেই ছবি সহ তারা দিয়েছে। শরীয়তপুর সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশের নেতা কর্মীরা। ইতিমধ্যেই মিছিলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তো দেয়াই যায়। অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ। এই ঘটনায় পরদিন সন্ধ্যায়, অর্থাৎ গত সন্ধ্যায়, তার মুক্তির দাবিতে বিনোদপুর ইউনিয়নের গাইতলা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বিএনপির মিছিল। ইতিমধ্যেই বিক্ষোভ মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করছেন অন্তত 50-এর বেশি লোকজন, যেখানে ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন সর্দার, যুবদল নেতা মাহবুব সর্দার, বোরহান মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপির ডাকসাইটে নেতারা ছিলেন। যদিও বিক্ষোভকারীদের দাবি, লিটন মুন্সি আওয়ামী লীগের রাজনীতি করলেও জাতীয় নির্বাচনের সময় তিনি বিএনপিতে যোগদান করে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। এটা তাদের দাবি। অবশ্য সারা দেশে এই চিত্র দেখেছি, যোগদান না, মূলত আওয়ামী লীগের বহু নেতা কর্মী যেন এলাকায় ফিরতে পারেন, সেই কারণে তারা ধানের শীষের পক্ষে ভোট করেছেন, এবং সেই ভোট করার কারণেই মূলত বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিংবা নজিরবিহীন ভূমিধস বিজয় পেয়েছে।
মিছিল করা যুবদল নেতা মাহফুজ সর্দার বলেন, আসাদুজ্জামান লিটন মুন্সী দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করি, তাই তার মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। কিন্তু একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এদিকে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তেলে বেগুনে জ্বলে ওঠারই কথা, আওয়ামী লীগের মুক্তির দাবিতে বিএনপি মিছিল করছে। যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে তো এনসিপি নেতাদের ত্রাহি ত্রাহি অবস্থা হবে। তিনি বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতা কর্মীরা মিছিল করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এটি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একটি ঘটনা। যদি আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তখন তারা রাজনীতি করতে পারবে, অন্যথায় এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়। কোথায় রাজনীতি করছে তারা? তারা তো রাজনীতি করছে না, তাদের তো রাজনীতি করার প্রয়োজনই হচ্ছে না। আপনি তো মানে কারো গায়ে সামান্য আওয়ামী লীগের গন্ধ থাকলেই তাকে গ্রেপ্তার করা কিংবা তার দিকে মব ধেয়ে যাওয়া, এই ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন। এবং আজকে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন সেই ঘটনাগুলো একদিন আপনাদের উপরে ফিরে আসবে। এটাও তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি। কারণ আওয়ামী লীগ তার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নিয়ে যা করেছে, আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে তার 10 গুণ 20 গুণ 50 গুণ হয়েছে, এটাই স্বাভাবিক। আবার যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আজকে যারা এনসিপি সহ এই জুলাই যোদ্ধা পরিচয়ে আওয়ামী লীগের ওপরে টর্চার করছে তাদের ওপরে 100 গুণ হয়ে ফিরে আসবে। এটা বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশন। এখান থেকে মুক্তি পেতে চাই আমরা চাই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ। এই যে বিএনপি মিছিল করলো, তারা বলছে যে বিএনপির হয়ে কাজ করেছে, বিএনপিতে মানে অতি উৎসাহী হয়ে বলেছেন যে বিএনপিতে যোগদান করেছে। বিএনপিতে যোগদান হয়তো করেননি, সারা দেশে এরকম চিত্র বহু দেখা গেছে যে বিএনপির পক্ষে ভোট করেছেন এবং নিজের স্বার্থেই করেছেন, যেন রাজনীতি করতে না পারলেও অন্তত এলাকায় থাকতে পারেন। সেটা একটা দিক। আবার আরেকটা দিক হতে পারে যে আওয়ামী লীগের নেতার মুক্তির দাবিতে বিএনপি যখন মিছিল করছে তখন ইঙ্গিতটা কি এরকম হতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সংকেত এসেছে, যে এলাকায় অন্তত আওয়ামী লীগ প্রভাবশালী সেই এলাকায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা করে রাজনীতি করা ছাড়া উপায় নেই, সেরকম কিছু হয়েছে। আবার এই ঘটনা যখন ঘটছে, যেটাকে বেশ চাঞ্চল্যকর ঘটনা হিসেবেই মনে হচ্ছে, অন্যদিকে সেখানে যারা নিষিদ্ধ রয়েছে সেই ছাত্রলীগ, এই নিউজটা দেখে নিন, খবরের কাগজেরই আরেকটা নিউজ। সেখানে বলা হচ্ছে শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। আজকেই এই গত রাতে ওই বিএনপির মিছিলের ঘটনা ঘটেছে, আজকে দিনের বেলা ছাত্রলীগ মিছিল করেছে। তার মানে সে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট এই অঞ্চলটা যে আওয়ামী অধ্যুষিত অঞ্চল, এটা তো অস্বীকার করার উপায় নেই। সেখানে মানে ম্যাক্সিমাম পার্সেন্ট মানুষই আওয়ামী লীগ করে, সুতরাং এই ব্যাপারগুলো ঘটবে, এটা স্বাভাবিক। কিন্তু মানে আওয়ামী লীগের মুক্তির দাবিতে বিএনপির মিছিল, এটা বাংলাদেশে বোধহয় প্রথম বলা যাবে না। এর আগেও একটা ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগ নেতা একজন অধ্যক্ষের মুক্তির দাবিতে বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি মানে সমাবেশ, মানববন্ধন। এক গ্রুপ চাইছে মুক্তি আর এক গ্রুপ চাইছে তাকে জেলেই রাখতে হবে। তার মানে বিএনপির রাজনীতির মধ্যেও এক ধরনের ফাটল কোথাও আমরা দেখছি আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ নেতাদেরকে কেন্দ্র করে। এটা কি স্বার্থের রাজনীতি নাকি ভয়ের রাজনীতি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।